তুমি আমাদের সংসারে থাকতে পারবে না? আপনি না চাইলে কিছুই হবে না। আর থানা পুলিশ হলে কি দাদা একলাই বিপদে পড়বি নাকি? আপনার কিছু হবে না? বাপকে শোনো, তুমি খুব ভালো, কিন্তু মনটাকে শক্ত করো বাপ। মনকে প্রশ্রয় দিবে না বেশি। কেন পালানের কি জমিদারি আছে যে আমার তার সাথে নিয়ে যাবি? আরে এখানে কোথাও ঘর তুলে থাকে যাব। আরে শরীর ভালো না থাকলে চাকরি দিয়ে কি করবো? চাকরি ভাবে করবো। ভাবি আছে, ভাবি তোমাকে দেখবে, ডাক্তার আছে, ওষুধ দিবে, সমস্যা কি? কর্তারে নিয়ে খুব ভয় ছিল, খালি চলে যাবো করে। যার জন্য চলে যাওয়া সেই তো চলে আসছে, এখন আর যাবে কনে? সব কিছু ঠিক হয়ে যাবে। কাকিয়াম্মা, আপনি যে কি সুন্দর, সারাক্ষণ খালি মনে হয় আপনার সেবা যত্নই করি। তাই তো করছিস রে। আসার পর থেকে তোদের এই সেবার যত্ন পেতে পেতে ঢাকা যাওয়ার কথা ভুলেই গেছি। ঢাকা যাওয়ার কথা মানে? আপনি তখন একবারে চলে এসেছেন, কোনো ঢাকা যাওয়া যে হবে। রনটা ওখানে যে কি পাগলামি করছে কে জানে। কেন কাকিয়াম্মা, রণ ভাই কি পাগল নাকি? পাগলি তো। আমি আসার সময় বাচ্চাদের মতো সে কি কান্না। হাসিস কেন? রণভার চেহারাটা মনে পড়তেছে, কানলে কিরম লাগে সেটা ভাইবে হাসতেছি। না রে, একেবারে মা নেওটা বুঝলি। ওই কিন্তু সেটা হলে কি হবে? মা নেই, ব্যাস ভুলে বসে আছে। আসবি কাকিয়াম্মা, আসবি, একবার হলেও ঠিকই আসবি। আসবে না ছাই। আমার পেটে ধরেছি আমি ওকে, আমার চেয়ে তুই বেশি চিনিস না? চিনতেও তো পারি, আপনি না হয় মা হিসেবে চিনি, আমি তো চিনি বোন হিসেবে। সব চেনা কি একরকম হয় নাকি কাকিয়াম্মা? কাকি কাকি নেন আমাদের গাছের আমের ভর্তা। কান তোরা খা, আমি বুড়ো মানুষ কি খাবো? কান না টকটা তো বেশি, খাই দেখেন। বুবু তুমি নাও। সত্যি তো ভালোই মিষ্টি না? তাহলে কি মানে যাচ্ছিস না? কিছু একটা তো করা দরকার। আমিও তো তাই বলি। সমু, তোমার দাদাকে বুঝিয়ে বলো, নইলে তো একেবারে আমাকে অস্থির করে ছাড়বে। হ্যাঁ, অস্থির করবে না তো। এত বড় একটা বাসা, মা নেই, শো নেই, তুমি এখানে ঘুমাবে, বাচ্চারা ওখানে ঘুমাবে, আর আমি রাস্তায় ফেনা করে ঘুরে বেড়াবো। আচ্ছা দাদা, তোমার কি একারই খারাপ লাগছে? অন্য মানুষদের মন নেই? এই যে আমি যে যাচ্ছি, আমার কি খুব ফুর্তি লাগছে? তো ফুর্তি না করে যাস না। কিন্তু এখানে থাকা পড়া সমস্যা হচ্ছে, আমি কি থাকা পড়া দিচ্ছি হচ্ছে না? সে তুমি করছো, একা ছেড়ে দাও এবার। আর যদি ভালো না লাগে তাহলে আমি ফিরে আসবো। বাচ্চারা স্কুল থেকে এসে খুবই কান্নাকাটি করবে। সেজন্য ওর আসার আগে চলে যেতে যাচ্ছি। ওদের ছেড়ে যেতে আমার তো খারাপ লাগছে। যেমন ইমোশনাল দরকার নেই, তাহলে মন দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে যাত্রা পথে খারাপ। চল, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চাকরিতে গেল কিনা কে জানে, কোথায় না কোথায় গিয়ে পড়ে আছে। পড়ে থাকবে কেন? স্কুলের মাস্টারি দেখবেন, আশেপাশের লোক খাওয়াতে খাওয়াতে মোটা করে ফেলবি। না না, আমার সমুর স্বাস্থ্য এমনিতেই ভালো, তারপরে আরো ভালো হলে কেমন দেখাবে। না না, তুই এই দোয়া করিস না। তো একটা কাজ করে দিতে পারলে ভালো হতো। ভুল হয়ে গেছে। কি? যাওয়ার আগে যদি বিয়ে শাদী দিতে পারতেন, ওখানে যায় কারে না কারে ভালো লাগবে কে জানে। হাই, চুপ, কি
যাতা করতেছিস তুই বিন্দু? ঠিকই তো কলাম, আমাকে ভাই হয় না? ভাইয়ের কথা করতেছি, ভাই না কাকি? তা তো অবশ্যই, তোদের মতো এরকম মিষ্টি দুটো বোন পাওয়া তারও কপাল লাগে রে। সমু ভাই কপাল নিয়ে জন্মিছে। রণ কপাল নিয়ে জন্মেনি। কাকি, আমি হলাম ছোট, ছোটটার কথা আমি কলাম, বড়দের কথা বড়জন করতে পারবে, বুঝছেন? বিন্দু মারবো থাপ্পড়। আরে বাহ, বাহ। ভারী দুষ্টু হয়েছে তো, উপর থেকে দেখে বোঝার উপায় নেই। হয়ে গেছে। থাক মা, আর আমার চুল নিয়ে এত ই করতে হবে না, রান্নাঘরের দিকে যা, সবজি টবজিগুলো কুটে ফেল। যাচ্ছি। স্যার আপনি সোমেন স্যার? জি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোতালেব, আমি স্যার হেড ক্লার্ক স্যার। না, না, স্যার আমার ঠিক ব্যাগটা আছে। দেন। না 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 স্যার, আপনি আমারে দেন। চলে স্যার, এই সামনে আসেন। আচ্ছা, এখান থেকে কি অনেক দূর নাকি? না স্যার, এই তো কাছে, নতুন জায়গা তো এই জন্য আপনার কাছে দূরের মনে হইতেছে, আমার কাছে তো ওয়ান টুর ব্যাপার মনে হয়। স্কুল এখান থেকে কত দূর? স্যার বেশি দূর না, এই তো স্যার আইসা পড়ছি, এই যে ঘাট দেখা যায়। তা আমরা কি আগে স্কুলে যাব? না স্যার, স্কুল তো ছুটি হয়ে গেছে, তো প্রথমে আপনার থাকার জায়গাটা একটু দেখায় দিয়ে আপনি একটু রেস্ট মেস্ট নেন, আর নদীর হাওয়ায় তো আপনার খিদা লেগে গেছে, হাওয়াও রেডি আছে, সন্ধ্যাটা কাটায় রাতটা সুন্দর করে একটা রেস্ট নিয়ে কাল সকালে স্কুল গেলে হইব। হেডমাস্টার আমার অবশ্য সেরকম বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করছে ওদের জন্য? তাহলে না হয় কদিন থেকে একবার গিয়ে ওদের দেখে এসো। কেন, আমি এখানে কদিন থাকার জন্য এসেছি নাকি? না তা না, যদি ওদের জন্য মন খারাপ হয়ে থাকে সেই জন্যই কথাটা বললাম। এখানে এসে পৌঁছার চিঠি দিলাম, সে চিঠির উত্তর দেয়নি। ওরা আমার কথা ভাবে নাকি? আমার দরকার নেই যাওয়া। ভাবছে না সে কথাই বা কেমন করে বলো? সময় যদি চলে গিয়ে থাকে, চল চল আমার বাড়িতে এখন একা, এখন সব কিছু ফেলে ফেলে আসতে চাইলে কি সে আসতে পারবে? তাই বলে দু লাইন লেখা একটা চিঠিও দিতে পারে না? পারতো হয়তো, তারপরেও এই যে ধরো বছরের পর বছর আমি এখানে পড়ে রয়েছি, তোমাদের কাছ থেকে কখনো চিঠি আমি পেয়েছি? তুমি ভেবো না, রণ একদিন আসবে, আর যদি না আসে তাহলে আমি নিজে গিয়ে না হয় একদিন ওদেরকে দেখে আসবো। এখানে নিজের বাড়িতে থাকো, দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকো। এই যে দুটো মেয়ে তোমার সেবা করে, এই সেবা তো পৃথিবীর আর কোথাও তুমি পাবে না।
নিজের জমি, নিজের ঘর, এর সাথে ঢাকা শহরে কোনো তুলনা হয়? খুব তো পরের জমিতে পড়ে নিজের জমির কথা বলছো আর কর্তাগিরি করছো। বহেরও চোখ বুঝলে উৎখাত হতে হবে। তার চেয়ে বরং বাস্তবিকটা একটা কুড়ে ঘর হলেও তোলো। এভাবে আর থাকা আমার ভালো লাগে না। গুচ্ছের টাকা নষ্ট। চোখ বুঝলেই তো সব ফর্সা। ছেলেরা কোনোদিন আসবে এখানে? শুনলাম তুমি নাকি মেঘুকে কিছু জমি দিয়েছো। কিন্তু নেয়নি। সে কি? সারা জীবন তার চিন্তা ছিল অন্যদের নিয়ে, গ্রামের অন্যদের নিয়ে, কিন্তু সব দেখে শুনেও সে হিসাব মেলাতে পারছিল না। অন্যদের জন্য কিছু করতে পারছিল না বলে নিজের জীবনটাকেই সে বেছে নিয়েছিল। যে অন্যের জন্য কিছু করতে চায় সে কখনো অন্যের দান গ্রহণ করে না। নেয়নি যখন, তখন আর দেওয়ার দরকার নেই। কি বলছো তুমি? ও না হয় নেয়নি, কিন্তু আমি যে দিতে চেয়েছি সেটা কোনো ব্যাপার না। ও না হয় এখন নাই, কিন্তু ওর বিধবা বোনটা তো আছে, ছেলে মেয়ে দুটো আছে। তাদের জন্য কি কিছু রেখে গেছো? সারা রাত নেশা করে পড়ে থাকলে কি দিয়ে যাবে? নেশাটাই শুধু দেখতে পেয়েছি আমরা, কিন্তু ও যে বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখতো, কি দিয়েছে রোগীরা ওকে? হয় লাউ, নয় দুটো শাকসবজি। যদি অন্য ডাক্তারদের মতো চুষে নিতে পারতো তাহলে ওরও আজকে অনেক টাকা থাকতো। তুমি দেখছি রেগে যাচ্ছ। তোমার সাথে তো কথাই বলা যাবে না। না, রাখবো কেন? জমিটা আমি দিতে চেয়েছি, আমাকে দিতে দাও। মাত্র তো 1 বিঘে চাষ করার মতো জমি। তুমি না হয় সবটাকে ডেকে দলিলটা দিয়ে দিও। আমি দিতে যাব কেন? তুমি দলিলটা দিয়ে এসো, বরং মেয়েটাকেও দেখে আসো সেই সাথে। আচ্ছা, সেটাই করবো। আগে দলিলটা করি। খাবে নাকি 1 কিলি পান? না, এ বয়সে আর নতুন করে নেশা করতে চাই না। এখন তো নেশা ছাড়ার বয়স, নেশা ধরার বয়স আছে নাকি? কি বলো? পান খেলে আবার নেশা হয় নাকি? যা ছাড়া যায় না তার সবকিছুই নেশা। তবে হ্যাঁ, সব নেশাই খারাপ না। আসেন। এই হইতেছে কি আপনার থাকার ব্যবস্থা? ভালো। তো আশেপাশে কোনো ফ্যামিলি থাকে না? জি স্যার, থাকে স্যার। বাচ্চা কাচ্চাও কিন্তু স্যার আছে স্যার। তবে ওরা কিন্তু স্যার ডিস্টার্ব করলে আপনি আমাকে নোটিশ করবেন। ওদের এদিকে আসতে মানা করা আছে। না না, মানা করার কি আছে? বাচ্চা কাচ্চারা তো আসবেই। স্যার যতটা সহজভাবে নিতেছেন ব্যাপারটা অতটা সহজ না। ওদের হাত স্যার খুব পাকা, ফাঁক পাইলেই জিনিসপত্র সরায় ফেলবো। অতটুকু সাবধান তো থাকতেই হবে। ও স্যার, গোসলটা তাহলে স্যার সাইরে নেন, আমি স্যার খাওয়াটা দিই। না, এখন আর তেমন কিছু খাবো না, একেবারে রাতে ভাত খাবো। ও, তাইলে 2টা রুটি বানায় দিই। না 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 না, রুটিও তো ভারী খাবার। তুমি বরং এক কাজ করো, আমাকে কিছু হালকা বিস্কিট টিস্কিট বা চা দিতে পারো। আর চায়ে দুধ চিনি কম দিবে। রাস্তায় আসার সময় যে চা খেলাম সে তো চা না, মনে হচ্ছে সিরাপ খাচ্ছি। ঠিক আছে স্যার, আমি স্যার চা পাঠাই দিতেছি। তা আমি স্যার যাই স্যার, ওই একটু হেড স্যারকে স্যার বলতে হবে আপনার পৌঁছানোর খবরটা দিতে হবে আর কি। ঠিক আছে, নতুন জায়গা, রাতে ঘুম কেমন হবে কে জানে। না হবে স্যার, হবে, কোনো অসুবিধা নাই। তবে একটু খেয়াল রাখবেন ওই দরজা পর্যন্ত আপনার শিয়াল চলে আসে আর কি।
একেবারে পাহারাদারের মতো হাঁটাহাঁটি করে। তা আমি যাই স্যার। স্যার আপনি দরজাটা স্যার এখনই বন্ধ করে দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। পরে এক জগ পানি দিয়ে যাস। ওর বলতে হবে না, এসব ব্যাপারে ওরা খুব পাকা। বহিরকে বলবে কালকে বাসা টিনের ব্যবস্থা করতে। ইয়ে ইট বালি সিমেন্ট এগুলো কি কাছে পাওয়া যায় না, না দূর থেকে আনতে হয়? এখানে তো সবই দেখি মাটির ঘর। তো তোমাকে না হয় একটা মাটির ঘরে করে দেবে। কর্তা, আয় ভিতরে আয়। কর্তা খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ। বহিরু, তোর এখানে আর আমার থাকতে ইচ্ছে করছে না। বাস্তবিটা একটা ঘর তুলতে চাইছি, ব্যবস্থা করা যাবে না? আরে যাবে না মানে? এটা কি কন? আরে ঘর তো আমি তুলে দেব, কর্তার এক পয়সাও খরচ করতে হবে না। তুই তুলবি মানে? আরে ও আপনাদের ভাবতে হবে না, আমার কর্মফল কিছুটা কাটুক। এই জীবনে অনেক খুন খারাপই করেছি, এই দুহাত এখন আপনাদের মতো মনিবের জন্য কিছু করতে চায়। আজ রাতে আপনারা ঘুমান, 2-1 দিনের মধ্যেই দেখবেন সব কাজ শুরু হয়ে গেছে। এই নয়ন, এদিক পানি আয়। এই ঠিক মতো রাত্রি পাচ্ছিস তো, নাকি ঝাল বেশি দিয়ে মাইনে ফেলতেছিস কোনটা? জিজ্ঞেস করে দেখ। খাওয়ার মান তো ঠিকই আছে, কিন্তু পরিমাণটা ঠিক নেই। কেন? এই যে ওনাকে খাওয়াতে গিয়ে আমি যে কম খাই সেটার কথা ভুলে বসে। তা না হয় একটু হইল। এই নয়, আমার জন্য কয়টা ভাত ভাত, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। যে দিতেছি। কি একটা রোমান্টিক উপন্যাস দেব নাকি? ঘুম আসার জন্য কিন্তু খুব ভালো পথ্য। এটাও কি তোমার মেঘু ডাক্তারের প্রেসক্রিপশন নাকি? ও হ্যাঁ, ভালো কথা। মেঘুর জমির দলিলটা দিয়ে আসতে হবে।